হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো চলে এসেছি এখন সরাসরি রান্নাঘরে। দেখতে পাচ্ছ কই মাছ আছে, দেখতেই পাচ্ছ কই মাছ। আজকে নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি। আর দেখো এখানে মশলা করেছি আমি, আর এখানে আছে জিরে, শুকনো লঙ্কা আর ধনে। পুরো মশলাটা আমি মিহিন করে বেটে নিয়েছি। আর এই মাছের ভিতরে এই মশলাগুলো দিয়ে মাছটা মাখাবো, সাথে দেব নুন আর একটু বেশি করে তেল। আর দেখো এখানে আমি লাউ পাতাটা ধুয়ে রেখেছি। তো বুঝতেই পারছো কি করব। আজকে আমি করব এই বড় কড়াইতে, এই বড় কড়াইটায় আমি আজকে ভাত করব। কড়াইতে ভাত করব, একদম জল নিচে, একদমই জল থাকবে না, মার কাড়বো না আজকের, সেইভাবে রান্না করবো। আর তোমার কীভাবে রান্না করি দেখো। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে মেখে নিয়েছি। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু মাছটাকে পুরো মেখে নিয়েছি। এর ভিতরে এক ফোঁটা যাতে জল না থাকে সেইভাবে মাছটাকে আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা একটু বেশি দিতে হবে এটায়। দেখো বন্ধুরা, দেখো এর ভিতরে সমস্ত মাছটাকে পুরো পাতার ভিতরে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে নিয়েছি, দেখতেই পেলে। এটা কিন্তু লাউ পাতা, সমস্ত পাতা দিয়ে জড়িয়ে বেঁধে নিয়েছি যাতে মশলাটা না বেরিয়ে যায়। পরপর দেখাবো সমস্ত কিভাবে আমি করি রান্নাটা। দেখো কড়াইতে চালটা একদম মেপে জল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি। একদম জল যাতে মার না থাকে সেইভাবেই ভাতটা আমি করব, নিচে একটুকু যাতে মার না থাকে। তো বন্ধুরা, কতটুকু জল আছে, তো এইটুকু জলের ভিতরে মাছটা আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরো মাছটা এখন সিদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢেকে দেবো। আর এই দেখো চালটা কিন্তু একদম চাল চাল বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা পুরো এইটুকু জলের ভিতরে পুরোটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি মাছটা পুরো পাতাটা দিয়ে পুরো ভাতটাকে দিয়ে ঢেকে দিয়েছি, যাতে আস্তে আস্তে ভাতটা হবে আর ভাতটা দেখতে পাবে পুরো। দেখো দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে হয়েছে ভাতটা কিন্তু। তো পুরো নিচে কড়াইয়ের নিচে যে জলটা আছে সেই জলটাকে পুরো আমি টানিয়ে নেবো, তার জন্য আরেকটু ঢেকে দেবো। মাছটা অনেকটা বড় কই মাছটা, আর এই সমস্ত পাতা দিয়ে এইভাবে ভাতটাকে আমি পুরো মেখে নেব। সমস্ত ভাতটা মেখে নেব।